আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম। এই যে ঢেঁড়স দিয়ে আর এখানে শোল মাছ কুটে বেছে রেখেছি, শোল মাছ দিয়ে রান্না করব। এই খাবারটা অনেক টেস্টি একটা খাবার আমার কাছে লাগে। যাই হোক, এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে, শোল মাছটা দিয়ে নাড়াচাড়া করে এখানে যে লবণ দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যত গুঁড়া মশলা যা দেওয়ার দিব, যেমন আমি হলুদের গুঁড়া দেওয়ার পরে সব যে মশলাগুলো, শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়া দিব না। এখন দিলাম এই যে ধনে জিরের গুঁড়া, আর দেব লবণ, আর এই যে এখন দিলাম রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিলাম। এটা দিয়ে এই যে কষাবো। এবার সবজিটা দিয়ে দিলাম, অর্থাৎ ঢেঁড়সটা দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো। বেশি কষাতে গেলে ওইটা গলে যাবে। পরে পানি দিয়ে দিব। এই যে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই খাবারটা আসলেই অনেক ভালো লাগে আমার কাছে। এই যে এখন দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে দিব, যেহেতু এটা কাঁচামরিচের তরকারি, এই জন্য এখন দিলাম কাঁচামরিচটা। এই যে দেখো কালারটা কত সুন্দর এসে, খাবারটা অনেক টেস্টি। আমার শাশুড়ি বেঁচে থাকতে আমি দু একবার রান্না করেছি, আর আজকে রান্না করলাম। আর এই পাশে চুলায় রান্না করতেছি আমি ইলিশ মাছ দিয়ে, আর কাঁচকলা দিয়ে রান্না করবে। যে ইলিশ মাছটা ধুয়ে বেছে কুটে এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, কাঁচা রানবো, এই জন্য পেঁয়াজটা যে করলাম। এখন এর মধ্যে ওই যে হলুদ দিয়ে দেবো, গুঁড়া মশলাগুলো দিব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে তোমার যত মশলা আছে শুধুমাত্র শুকনো মরিচ বাদে দিয়ে দিলাম লবণ। আমি কাঁচামরিচের তরকারি রাখবো, আমি শুকনো মরিচটা অনেক কম খাই। এই যে হলুদ দিলাম, তারপর লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়া, দিয়ে একটু মশলাটা কষিয়ে কলাগুলো দিয়ে দিলাম। এই মশলা দিয়ে রান্না, যেহেতু ইলিশ মাছ রান্না করতেছি আমি, এখানে রসুন আদা ইউজ করব না। এতেই অনেক টেস্টি লাগে। ফোড়ানি দিয়ে রান্না করলে হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, এই যে কাঁচামরিচ নাই আজকে, এই জন্য অল্প একটু ছিল, সেটুকু দিলাম। দিয়ে যে কষায়ে ভালো করে ভাজা করে একটু কষায় নিব। নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আজকে একটু পানিটা বেশি দিব, কারণ কলাটা আমার কাছে লাগতেছে একটু শক্ত শক্ত। এই যে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে অল্প আছে, বেশি না। এই যে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি ভাজিনি, কারণ মাছ ভাজলে ভালো লাগবে না, এই জন্য কাঁচা দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে হালকা তাপে, মানে মিডিয়াম তাপে আমি রান্না করবো, যাতে কলাটা সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, এই যে এখানে এসে ডিম। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।